নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব কার্পু মাছ, সিমের বিচি, টমেটো দিয়ে ঝোল, আর পাঁচমিশালি সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে একটু ভাজা ভাজার মতো করব, আর বেগুনের ভর্তা। এই পর্যন্তই। আজকে ঘরে কোনো কিছুই নেই, বাজার সবজি বলেন মাছ বলেন। তো আমি ফ্রিজ খুঁজে দেখলাম যে 1-2 পুটলা মাংস ছাড়া এই মাছের 5টা পিস পেলাম। তো ওটা দিয়েই কোনো রকম আজকে তরকারিটা রান্না করব। আর বাজারটা করাই না, মূলত নিজের শরীরও ভালো না, তো বাজারটা আসলেই তো একটু এগুলি গুছাতে হবে। তো আজকে 2-3 দিন ধরেই ঘরে এই যে সবজি টবজি এটা সেটা দিয়েই কিন্তু 3 দিন ধরেই চালিয়ে নিতেছি। তো মূলত এটা শুধু অসুস্থতার কারণেই, যে বাজার করালে তো নিজের একটু পরিশ্রম করতে হবে, একটু এই ঠান্ডাটার মধ্যে জল টলের বিষয় আছে, তো সব মিলিয়েই কিন্তু বাজারটা করানো হয় না। আর একে তো নিজেও অসুস্থ, আর ওই যে দিনটাও একটু মেঘলা মেঘলা কেমন জানি সারাদিন হয়ে থাকে, তো সব মিলিয়েই কিন্তু এই বাজারটা করানো হয়নি। তো 2-3 দিন ধরেই কিন্তু ঘুম থেকে উঠেই ভাবি যে কি রান্না করব, কিছুই তো নেই, কিছুই তো নেই। তো রান্নার সময় দেখা যায় যে একটা না একটা হয়ে যায় কোনো না কোনোভাবে। এই সিমের বিচিগুলি আজকে সম্ভবত ফ্রিজে 3-4 দিন ধরে। তো ওই যে রান্না করব, রান্না কী দিয়ে রান্না করব এরকম চিন্তা করতে 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 তো 4-5 দিন চলে গেছে। তো আজ ভাবলাম কিছুই নেই যেহেতু রান্নার, তো আজকে সিমের বিচি দিয়ে কার্পু মাছটা রান্না করে ফেলি। আর ওই যে কিছু সবজি ছিল, এগুলিও ফ্রিজ থেকে খুব খুঁজা টুজা বের করছি। একটু এই সিম, মূলা, বেগুন, টমেটো, তারপরে ফুলকপি, এগুলি দিয়ে অর্ধেকটা মাছের মাথা আর পেটের দিকের কয়েকটা টুকরা ছিল, এগুলি দিয়ে ওই সবজিটা একটু ভেজে নেব। আর মাছগুলিও কিন্তু এই সবজির মতোই ছোট ছোট করে দিলাম, এগুলিও ভেজে নিব। ভেজে তারপরে একটু একটু সব ধরনের মশলা দিয়ে একটু ভাজার মতো করব। এটা এই যে মাছের মাথা দিয়ে সবজি রান্নাটা ভালো লাগে ভাজলে, যে কোনো মাছের পেট, মাথা, এগুলি দিয়ে সবজিটা একটু ভেজে নিলে ওই যে জলটা থাকে না, আর একসাথে দিয়ে দিলে হয় কি যতই ভাজেন আপনি একটু জল 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 থেকে যায়। তো এই জন্য ভাবলাম যে ঢেকেও দিব না, শুধু এমনি ভেজে একটু নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে নিব, ডাকবো না এটাকে, কারণ ডাকলে একেবারেই নরম হয়ে যাবে। আমি চাইতাছি যেন ভাজিটা ওই একটার সাথে আরেকটা না লেগে যায়, এরকমভাবে ভাজিটা করব, আস্তে আস্তে যেন থাকে। যে কোনো জিনিসই আপনি রান্না করেন না কেন, হোক এটা একেবারেই শাক পাতা, কিন্তু রান্নাটা তো আসলেই একটা আর্ট। কারণ রান্নাটা, যে কোনো জিনিস রান্না করতে গেলে যদি একটু মন দিয়ে রান্না করা যায়, ওই জিনিস যেমনই হোক, নামে সে যেমনই হোক, কিন্তু রান্নার সময় রান্নাটা ওই রকমভাবে মনের মতো করে করলে ওটা দিয়েই ভাত খাওয়া যায়। মাছ মাংস কী হবে, যে রোস্ট, পোলাও, কুরমা, এটা তো আসলে প্রতিদিনের খাবার না, এটা প্রতিদিনের খাবার না। প্রতিদিন আমরা যেহেতু বাঙালি, প্রতিদিনের খাবার আমাদের এই মাছ ভাত, এটাই আমরা এই পর্যন্ত পেয়ে আসছি। তো ওটাকে যদি আমরা খুব সুন্দর করে গুছিয়ে রান্না করি, তো এটার উপরে তো আর কিছুই নেই, এটা হলো রান্নার উপরে। তো আমার এই মশলার মধ্যে এই কয়েকটা ডিম ছিল, ডিম বলতে কার্পু মাছের মধ্যেই এরকম ডিম ছিল যে এটাকে আলাদা করেও কিছু করতে পারবো না, তো ভাবলাম যে এই ভাজিটার মধ্যে দিয়ে দিই। তো ভাজিটার মধ্যে দিয়ে দিছি, দুপুরবেলা খেতে অনেক ভালো লাগছে, আর দেখতেও ভালো লাগছে। মানে উপরে এই যে ডিমগুলি এই দানার মতো খুব সুন্দর প্লেটের মধ্যে রাখার পরে দেখাচ্ছে।
তো এইভাবে ভেজে নেব, আর এটাকে কোনো রকম জল টল দিব না, এইভাবে নামিয়ে ফেলবো। তো এই যে সবজিটা মাছের মাথা দিয়ে, এটা এবার গরম ভাত দিয়ে সাথে সাথে খেয়ে ফেললে তো এটার মজাটা বলে বোঝানো যাবে না। তো এটা তো আর খেতে পারবো না, আরও 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবো, সব ঠান্ডা হয়ে যাবে। এই আর কি আমার অবস্থা। আমি রান্না করি ঠিকই, কিন্তু গরম কোনো কিছুই খেতে পারি না। এবার এই যে এই বেগুনের ভর্তার জন্য একটু মরিচ ভেজে নেব, আর পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। সবশেষে বেগুনটা পুড়ে নেব এই চুলায়। বেগুনটা একেবারে মোমের মতো গলে গেছে। তো বেগুনটা পুড়ে আর ভর্তাটা মাখানো দেখাবো না। তো এই যে ভর্তাটা মাখিয়ে একেবারে দেখালাম আপনাদেরকে। এবার নাতনির জন্য ভাত বাড়বো, মেয়ে বসছে খেতে। মেয়ের বাবার জন্য তরকারি বাটিতে উঠাবো, কারণ সবাই নাড়াচাড়া দিয়ে দিবে, পরে ওনার তরকারিটা আমি শুরুতেই উঠাইয়ে ফেলি। তো নাতনিকে একটু যে ভাজা সবজিটা দিলাম মাছের মাথা দিয়ে, ও সবজিটা দিয়েই খেয়ে ফেলবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।